হচ্ছে তোমাদের কার কার নিয়ম আছে যে ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই। আমার শ্বশুরবাড়িতে বলে যে ছেলে চলো সকাল সকাল আবার চলে এসেছি টিফিন করতে। পরোটা করব, রোজকার রোজ এই একই। তো ভাজা তো কালকেরই রাতেরই আছে, খালি এখন পরোটা করব। আমি করে নিই, তোমাদের দাদা টিফিন খেয়ে ডিউটি বেরোবে। বিভৎস রোদ উঠেছে, বাইরে থেকে আর কথা বলা সেরকম যাবে না। তারপরে ওই যে মেশিন চলছে, আওয়াজ হচ্ছে। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। বিভৎস রোদ উঠছে, গরমটা ঘরের মধ্যে কম বোঝা যায় কিন্তু বাইরে বোঝা যায়। কেন আমি একটু গেছিলাম আলু টালু আনতে, বেশ গরম লাগছিল। যাই হোক, চলো, কিছু তো করার নেই। আমরা গরমের সময় গরম গরম, শীতের সময় শীত শীত, আমাদের এটা স্বভাব। কিন্তু যেটা হবে সেটা তো মুখে বলতেই হবে, আর গল্প করারই বা আমাদের কি আছে এত। আজকে শুক্রবার, সেরকম কাজের রান্না পুজোর দিকে অতটা চাপ নেই। রান্না একটু ফ্রিজে মাছ আছে, মাছটাই করে দেবো ব্যাস। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। কাজকর্ম সব মোটামুটি হয়ে গেছে। এখন বাজে এই 11:15 মতো বাজে, 11:15 বাজে। আমার সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি যাব চান করতে, পুজো করব, তারপরে রান্না। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আর দেখো কি করছি না করছি। আজকের দিনে সেরকম কিছু করবার নেই, আর বাজার টাজারও তো আজকে বন্ধ যে একটু বাজার যাব। যাই হোক, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে। এই দেখো, মোটামুটি গুছানো বাগানো কাজকর্ম, মোছা ধোয়া। এটা তো সকালবেলায় পুরো ঝাড় দেওয়া হয়েছিল, দেখো আবার পুরো পাতা পড়েছে। আর এদিকে হচ্ছে সমস্ত আমার ছেলের সব কাছাকাছি হয়েছে। সামনে দুটো কম বয়সী ছেলে সিগারেট খাচ্ছে, আমাকে দেখে আবার লজ্জা পাচ্ছে। এগুলো সব কাছাকাছিগুলো ভাঁজ করা হয়েছে, সব মোটামুটি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি চান করতে। যথারীতি চান পুজো টুজো করে তোমাদের কাছে এলাম। রান্নাঘরে যাব। রান্নার সেরকম চাপ কিছু নেই, ফ্রিজে করা আছে। পরপর 2-3 দিন রান্না করলে ওই যে বলি একদিন হয়ে যায় আমার। যাই হোক, সেরকম কিছু নেই, খালি ওই মাছের মাথা দিয়ে লাউটাই আছে। একটু ডাল করব, আর অল্প একটু মাছ আছে দুটো, ওই মাছটা একটু সর্ষে দিয়ে করব। আর দেখি কি আছে, মনে পড়ছে না, গিয়ে দেখি যা আছে করব। টিফিনটা নিয়ে বসলাম, প্রসাদ খেলাম, জল খেলাম, নিয়ে ওই টিফিনটা নিয়ে বসেছি। বিভৎস রোদ, গরম বিভৎস যাকে বলে, মানে বলা যাবে না। চলো তাহলে টিফিনটা খেয়ে নিই। আমার পুজো হয়ে গেল, আমার লাড্ডু সোনা। জানলাটা বন্ধ করি, যা কটকটা রোদ। এই দেখো, আমিও একটা পরোটা আর ওই কালকের কুমড়ো আলু ভাজাটা নিয়ে নিলাম। খেয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। এই দেখো, এই দুটো পিস আছে, এটা সর্ষে দিয়ে করব। এই যে রেডি করে নিয়েছি সর্ষেটা। আর পেঁয়াজ এতটা দেবো না, পেঁয়াজটা করব আর একটা অন্য আইটেম করব। যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই টমেটো আর পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে মাছটা করব। আর এই রসুন আর পেঁয়াজ দিয়ে আর এই বেগুনটা দিয়ে একটা অন্য আইটেম করব, যেটা ফ্রিজে ছিল, আমার খেয়াল ছিল না। ওটা তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করব। এই দেখো, খুব অল্প মাছের তেল, অল্প আছে কিন্তু খুব ভালো তেলটা। তো এখানে তো মাছটা ভেজে নিয়েছি, তো এই তেলটাতে আগে আমি ভাবছি মাছের তেলটা রান্না করে নিই, তারপরে আমি মাছটা করব। প্রথমে দেখো, বেগুন কুচো কুচো করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দেবো। বেগুনটা মোটামুটি ভালো করে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর দিয়ে দেবো রসুন। লঙ্কাটা কুচো কুচো করে দিলে খুবই ভালো হয়, কিন্তু জানো আমার ঘরে ঝাল খায় না, ওই জন্য আমার এটাকে স্কিপ করতেই হয়। মানে লঙ্কার এটা যত ঝাল হবে তত ভালো। এবার এটাকে ভালো করে ভাজবো। আর এর মধ্যে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কিছু দেব না।
ভাজা হয়ে যাবে, তারপর তেলটা দেবো। বুঝতেই পারছো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি একটুখানি মুসুরির ডাল বসিয়েছি, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা খুবই অল্প, কিন্তু এটা মিশে গেলে খেতে ভালোই লাগবে। এই দেখো রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম, সব ঠিক আছে। বুঝতেই পারছো যে ভাতে মেখে খেতে কতটাই ভালো লাগবে। এই দেখো মাছের তেলটা, এখানে ঝালদাটাও বসিয়ে দিয়েছি, ভেজে টেজে মাছগুলো এবার দিয়ে দেবো। লাজাটা বেশ মোটা বড় তো, ওই জন্য একটুখানি আগেই দিই, কেন ভেতরটা ভালো সেদ্ধ হবে। তাহলে একটু ফুটবে, ঝোল তো রাখবো না, কেন ডাল বসিয়েছি। ব্যাস, ফ্রিজে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা আছে, ওটা বার করব, গরম করব, রান্না কমপ্লিট। এই দেখো মাছের ঝালদাটা রেডি হয়ে গেছে, নুন টুন সব ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর নামিয়ে দেবো। অনেকক্ষণ পর আমি আবার এলাম। রান্না তো তাড়াতাড়ি হয়েই গেছিলো, দুটোই তো আইটেম করেছিলাম জানোই। আর এদিকে খেতেও নিয়ে চলে এসেছি, টিভিটা চালিয়ে নিলাম। তোমার দাদা আসতে এখন দেরি আছে। তেলটা নিয়েছে, আর এই দেখো এটা সেই ফ্রিজে ছিল মাছের মাথা দিয়ে লাউ, ডাল, আর এদিকে তো হচ্ছে মাছটা। ব্যাস নিয়ে চলে এলাম, খেয়ে নিই, কারণ এখন তোমার দাদা আসতে অনেক দেরি আছে। আর আমি খুব দেরি করলে একটুখানি প্রবলেমই হয়, তো তাতেই খেয়েই নিই। খেয়ে উঠলাম, তোমাদের দাদা এলো, গামছা পরে খেতে বসে তো ওই জন্য দেখাতে পারি না। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, 8টার উপরে বেজে গেছে, 8টার বেশি বেজে গেছে। খুব ইচ্ছা করছিল একটু পায়েস করি, তাই গেলাম একটু বাজার থেকে দুধ নিয়ে এলাম। দুধ ছিল না, এমনি দুধ আছে, কিন্তু সেই দুধে পায়েস সবার মতো নয়। একটু দুধ নিয়ে এলাম, দুধ নিয়ে এসে বসিয়েছি, আর এখানে অল্প করে একটু চালও নিয়েছি। খুব সিম্পলভাবে, একদম সিম্পলভাবে করবো। পায়েসটা আমি প্রচণ্ডই ভালোবাসি, তো আজকে হঠাৎ খুব জানি না সন্ধ্যে থেকে কেন খুব খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলবো। একটা কথা তোমাদেরকে একটু জিজ্ঞেস করার আছে, বা তোমরা কি করো সেটা জানার আছে। তো আমি আগে পায়েসটা করে নিই। রেসিপিটা শেয়ার করলাম না, কারণ অনেকবারই করেছি। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে, জলটাকে ভালো করে ঝরিয়ে ঘি মাখিয়ে এই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি গেছিলাম দুধ আনতে, তারপরে দিয়ে দিয়েছি। একদম সিম্পল ঘরোয়া করব, কাজু কিশমিশ এসব কিচ্ছু না। বাতাসাটা বার করে রাখিনি, ঠাকুরের কাছে অনেক বাতাসা আছে, কিন্তু এবার বাতাসা দিতে গেলে আবার আনতে হবে, নাহলে আমাকে চিনি দিয়েই করতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। এই দেখো পায়েসটা মোটামুটি খুব সুন্দর রেডি হয়েই গেছে। বাতাসায় দেবো, একটু পরে দিয়ে তারপর বন্ধ করে দেবো। আর না, আর একটু দেখো এখানে কী করছি, এখানে 2 চামচ আমুল দুধ একটু জলে করে নিচ্ছি, দেবো, কারণ এটা কিন্তু একটু পরে আরও টাইট হয়ে যাবে। এখন একটু দেবো, আর একটু চালটা সেদ্ধ হোক, নিয়ে আর একটু দিয়ে দেবো। ব্যাস ব্যাস রেডি। বাতাসা দিয়ে দেবো, তারপরে আটা মাখবো, রুটি করবো। খুব অল্প কটা ড্রাই ফ্রুটস ছিল আমার কাছে। এই যে পেস্তা, কটা গুনে গুনে 3টে পেস্তা, 2টো আমন্ড, চীনাবাদাম, এসবগুলো ছিল। ওগুলোকে একটুখানি ক্র্যাশ করে দিয়ে দিলাম। অনেক দিন ধরেই পড়েছিল আমার কাছে। দেয় তেরিকা। ও, আর এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, রুটিটা করে নেব। 10টা বেজে গেছে। তোমাদের দাদাকে ফোন করলাম, দেরি হবে বলে দিল। আমি ওই যে খেতে নিয়ে নিলাম।
আর ফ্রিজে একটু তরকারি আছে, তো ইচ্ছে করছে না, এই দিয়ে খেয়ে নেবো। পায়েস নিয়ে তোমাদেরকে যে কথাটা সন্ধ্যাবেলায় বলছিলাম, পায়েস করতে করতে যে ছেলে জন্মদিনে পায়েস করার পর থেকে খুব পায়েস খেতে ইচ্ছা করছিল। আমাদের জন্ম মাসে যতক্ষণ না ওকে চালের পায়েসটা না দেবো ততক্ষণ তো নিজে আমাকে খেতে নেই। সেই ওর জন্মদিন হলো, তার পেরোলো, জন্ম পায়েসটা দিলাম, তারপরে করলাম। আমার কথা হচ্ছে তোমাদের কার কার নিয়ম আছে যে ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই? আমার শ্বশুরবাড়িতে বলে যে ছেলেকে দেওয়ার পরে মনে করো পায়েস তৈরি করলে তুমি ছেলের জন্য এক বাটি তুলে রাখলে, সেটা ছেলেকে দেওয়ার পরে তুমি তারপরে ওই হাঁড়ির যাতেই তুমি পায়েসটা করো, পরের যে পায়েসটা যেটা থেকে যাচ্ছে সেটা তুমি খেতে পারবে। কিন্তু আমি আমার মাকে কোনো দিন দেখিনি দাদার জন্মদিনের ওই পায়েসটাই, মানে ফুল প্রিপারেশন পায়েসটা থেকে একটুও খেতে নেই। আর এখন সেটা বৌদিও করে, এখনও মা দাদার জন্মদিনের পায়েসটা খায় না, যেটা তৈরি করে, আর বৌদিও খায় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার বলে ছেলের জন্য বাটিতে তুলে রেখে তারপর তুমি পায়েসটা খেতে পারবে। এবার আমি পুরো কনফিউজড হয়ে যাই। আজকে এত বছর, ছেলের এত বয়স হয়ে গেল, 24 বছর বয়স হয়ে গেল, কোনো দিনই আমি আর পায়েসটা, ওই কারণে যেহেতু মাকে দেখিনি, কোনো দিনই আমি আর পায়েসটা খেয়ে উঠতে পারিনি। প্রত্যেকবার ভাবি যে আমার শ্বশুরবাড়িতে তো সবাই খাই, খেতে দেখেছি, তাহলে আমার খেলে ক্ষতি নেই, কিন্তু আমি সেটা পারিনি। এবারও সেই একই ব্যাপার। আমি বলি প্রত্যেক বছর যে আমার শ্বশুরবাড়িতে কিন্তু খায়, আমার যাকে আমরা খেতে দেখেওছি, কিন্তু আমি ওটা আর পারলাম না খেতে। তো সেটাই ভাবলাম যে তোমাদেরকেও জিজ্ঞেস করি যে তোমাদের কি এই নিয়মটা আছে যে ছেলের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই, বা এইভাবে খেতে আছে, বা কিভাবে কি, সেটাই তোমাদেরকে বলেছিলাম বলবো। তোমরা প্লিজ জানিও। আর চলো, ভিডিওটা বড় হয়ে যাবে, আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।